আসসালামু আলাইকুম। দুর্নীতির অভিযোগে বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছিল। সেই আন্দোলনে কত মানুষ প্রাণ দিয়েছে, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং কত রকম ঝড়ঝাপটা গিয়েছে এই মানুষের উপর দিয়ে। সেই এত কিছু করার পরও যে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, সেই অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা কি ছিল? মানুষের প্রত্যাশা কি ছিল যে অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুর্নীতিবাজরা আশ্রয় প্রশ্রয় নেক এবং সেই ঘুষ দুর্নীতি অব্যাহত থাক, অনিয়ম অব্যাহত থাক? নিশ্চয়ই না, তা তো ছিল না। কিন্তু এখন কেন আবার সেই অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টার উপরে এরকম অভিযোগ তোলা হচ্ছে? কেন তারা দুর্নীতির সাথে জড়াচ্ছে, কেন তারা অনিয়মের সাথে জড়াচ্ছে? এমন প্রশ্ন দেখা দিয়েছে এখন মানুষের মধ্যে। সেই দুর্নীতির ভূত এই উপদেষ্টাদের উপর, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ঘাড়েও যে চেপেছে, সে বিষয়ে সম্প্রতি গণমাধ্যমেও নিউজ সংবাদ পরিবেশন হচ্ছে এবং মানুষ সেই বিষয় নিয়ে মনও খারাপ করতেছে। সে বিষয়টা হয় এরকম যে এ সরকারের দুজন উপদেষ্টার দুর্নীতির বিষয়ে সম্প্রতি গণমাধ্যমে ছবি দিয়ে রিপোর্ট প্রকাশ পেয়েছে। তারা হলেন স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে এই উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আরেকজন যে নূরজাহান বেগম। এই দুইজনের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ বিষয়ে গণমাধ্যমে নিউজ প্রচার হচ্ছে। কিন্তু এটা তো আমরা প্রত্যাশা করি না। কেন তাদের বিরুদ্ধে এই ধরনের নিউজ আসবে? তারা কি আসলেই তারা দুর্নীতির সাথে জড়িত? এমন প্রশ্ন অনেকের মধ্যে দেখা দিয়েছে। যদি সত্যিকার অর্থে তারা দুর্নীতির সাথে জড়িত হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাও সময়ের দাবি। এটা এই সরকার, উপদেষ্টা সরকার, ডক্টর ইউনূসের সরকার হয়তো তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ পেয়ে যায়, তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এই দুজন সরকারের উপদেষ্টা দায়িত্ব থেকে পদত্যাগের দাবি তুলেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম নামের একটি সংগঠন। বৈষম্য বিরোধী কর্মচারীর একটি ফোরাম সংগঠন, তারা এই দুজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। আমরা কি এমন দুর্নীতির চিত্র সরকারের মধ্যে দেখতে প্রস্তুত ছিলাম? এখন এটা হচ্ছে আমাদের প্রশ্ন বা আমার প্রশ্ন। আমরা তো এমন দুর্নীতির চিত্র দেখতে প্রস্তুত ছিলাম না। বেশ বিবৃতিতে সংগঠনটি বলেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি, পদায়ন ও টেন্ডার সংক্রান্ত তদবির বাণিজ্যে লিপ্ত ছিলেন এই দুই উপদেষ্টার সহকারীরা। এর মধ্যে মোয়াজ্জেম হোসেন হচ্ছে আসিফ মাহমুদের এপিএস, একান্ত এপিএস। সেই মোয়াজ্জেম হোসেন প্রায় 400 কোটি টাকা আয় করেছে সেই তদবিরবাজি করে, দুর্নীতি করে। একই ধরনের অভিযোগ রয়েছে স্বাস্থ্য উপদেষ্টার পিও তুহিন ফারাবির বিরুদ্ধে। স্বাস্থ্য উপদেষ্টার যে পিও তুহিন ফারাবি, তার বিরুদ্ধেও সেই রকম অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের ভিত্তিতে বা এই অভিযোগের কারণে এই দুইজনকে তাদের ওই পদ থেকে ইতিপূর্বে সরিয়েও দেওয়া হয়েছে। এবং সরিয়ে দেওয়ার পর অতি সম্প্রতি গত বৃহস্পতিবার দিন দুদক তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। সেই তদন্ত কি বেরিয়ে আসে সেটা অপেক্ষা আমাদের করতে হবে। তবে আমরা দুদকের কাছে প্রত্যাশা করতে পারি যে সঠিক বিষয়টি যাতে তারা উদ্ধার করতে পারে। তাদের বিরুদ্ধে আসলেই কি দুর্নীতি আছে, তারা কি সত্যিকার অর্থে দুর্নীতি করেছেন, বা ইন্টেনশনালি বা কোনো রকমভাবে তাদের বিরুদ্ধে দুর্নীতির সিল মারা হয়েছে তাদের বিরুদ্ধে, এমনও তো হতে পারে। কিন্তু এটা দুদক আশা করি সত্যি বিষয়টি তুলে ধরবেন এবং দেশবাসীর সামনে এটা প্রকাশ্যে নিয়ে আসবেন। আমরা এই সরকারের অধীনে কোনো দুর্নীতিবাজ উপদেষ্টা এবং কোনো দুর্নীতিবাজ সহকারী আমরা প্রত্যাশা করব না। এবং এই উপদেষ্টা সরকার যাতে
খুব সুন্দরভাবে ভালোভাবে দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং একটি ভালো রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারে, আমরা সেই প্রত্যাশা করব। দুর্নীতির প্রশ্রয় আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি না। দর্শক, ভালো থাকবেন।